প্রচন্ড গরম লাগছে, সেরকম ভাবে ভিডিও কিছুই করতে পারছি না। কমপ্লিট করে এদের গুছিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। এখানে কি কি কেটেছি মশলা করার জন্য, এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এটা পেস্ট করবো। এখানে কেটে নিলাম কাঁঠালের এঁচড়, এটা নিয়ে এসেছি কালকে আমাদের শ্বশুরবাড়ি থেকে। আর এখানে যে কচুরলতি দিয়েছিল শাশুড়ি মা, সেগুলো সব কেটে নিয়েছি। পেঁয়াজ ভেজে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো কচুরলতিগুলো। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভেজে রেখেছি। চিংড়ি মাছটা দুটো তরকারির মধ্যেই যাবে, এঁচড়ের মধ্যেও যাবে আর কচুরলতির মধ্যেও যাবে। চলো সেরকম রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে ফাইনালি দেখিয়ে দেবো রান্নাটা কেমন হয়েছে। রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিছু কাজ সেরে নিয়েছি, স্নান করে নিলাম। কাজ বলতে গতকালকে যে শাড়িটা পরে গিয়েছি আমার বাড়িতে, সেটা পরেই তো ঘর ঝাড় দিয়েছি, রান্না করেছি, তারপরে অনুষ্ঠান বাড়ি গিয়েছি, সেই শাড়িটা দিয়ে দিলাম। আর কিছু জামা কাপড় ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি। মানে 5 মিনিটও হয়নি শাড়ি রোদে দিয়েছি, শুকিয়ে গেছে। এখন ঘরে তুলে আনতে হবে, এত পরিমাণে রোদ উঠেছে বাইরে। এই দেখো রোদে দিয়েছি, একদম পুরো কর করে হয়ে গেছে তাঁতের শাড়ি, উপরের তারটার মধ্যে লেগে গেছে শাড়ি, ঠিক আছে, মানে মার এঁটে গেছে শাড়ির মধ্যে। তো চলো আর একটু শোকাক ভালো করে, তারপরে ঘরে তুলে নেব। এই যে পুজো দিয়ে নিয়েছি, আজকে একরকম ফুল দিয়ে পুজো দিয়েছি, শুধু সাদা ফুলগুলো তুলেছি, আর অন্য কোনো ফুল তোলার সেরকম টাইম পাইনি বলে তোলা হয়নি। প্রচুর ফুল ফুটে রয়েছে গাছে। যেখানে ভোলানাথকে দিয়েছি জল মিষ্টি, আর এখানে তো রাধা গোবিন্দ, লক্ষ্মীনারায়ণ, জগন্নাথ ঠাকুর, নিমাই চাঁদ সবাই রয়েছে। এই দেখো কত ফুল রয়েছে গাছে। এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল তোলা সম্ভব হলো না, তাই যতটা পেরেছি ততটাই তুলে নিয়েছি। আর এই যে এখানেও রয়েছে, এই যে রয়েছে, ওদিকে আর যাইনি গরমের মধ্যে। দেখো আমার গাছ পুড়ে গিয়েছে রোদের তাপে। আর একটু ওষুধ দেওয়া হয়েছিল, এই ঘাস মারা ওষুধ, সেই ওষুধ হয়তো লেগেছে এই ফুল গাছে, দেখেছো কি অবস্থা হয়ে গেছে। রান্না করেছি সেটা তো আর তোমাদের দেখানো হয়নি, তো চলো তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি ছেলেকে খেতে দেবো। ও শুয়ে রয়েছে, বলছে যে মা খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দাও। এখানে এই যে নামিয়ে নিয়েছি ইঁচড় চিংড়ি, 1 গামলা হয়েছে ইঁচড়ের তরকারি। অর্ধেকটা কাঁঠাল কেটেছি তাই এতটা হয়েছে, আর অর্ধেক তো রয়েছে, অন্য একদিন করা যাবে। আর এখানে করে নিয়েছি এই যে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করেছি, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ নয়। তো চলো এখন ভাত বেড়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুম দিয়েছি, কেননা যে পরিমাণে গরম পড়ছে তাতে দুপুরবেলা আর জেগে থাকা কোনো মতেই সম্ভব হচ্ছে না। আমি অনেক কষ্ট করে এখন তোমাদের সাথে কথা বলছি, মুখটা টান ধরছে, বলছি এটা রহস্যটাও বলছি তোমাদের। তার আগে একটু বলে নিই, জামা কাপড় ঘরে তুলে এনেছি ঘুম থেকে উঠে, তারপরে সন্ধ্যাবাতি দিয়েছি, তারপরে গিয়েছিলাম নিজের একটু রূপচর্চার তাগিদে, গিয়েছিলাম পার্লারে, ভুরু ফিল আপ করে আসলাম। এর আগে কিছুদিন আগেই ভুরু ফিল আপ করা হয়েছিল কোনো রকম, একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, সেখানে মানে সাজগোজ করার জন্য আমার মামাতো বোন আমাকে ভুরু ফিল আপ করে দিয়েছিল, মানে নিচ দিয়ে একটু চেঁচে দিয়েছিল, মানে বেলের টাইপের একটা কিছু দিয়ে। তাই সেটা ঠিক মানে ভালো লাগছিল না দেখতে, তাই আজকে একটু পরিষ্কার করে ফিল আপ করে আসলাম। আর যেহেতু রূপচর্চার কথা বলছি, তাহলে শুধু ভুরু ফিল আপ করলেই তো আর রূপচর্চা হয় না, একটু মুখের মধ্যে একটু ক্রিম ট্রিম বা কোনো জাতীয় কিছু একটু দিতে হয়। তো সেটা ভেবেই আমি একটু ঘরোয়া পদ্ধতিতে একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছি, সেটাই এখন মুখে অ্যাপ্লাই করছি। এই যে মেখেছি, আর আরও রয়েছে, সেগুলো আরও মুখে মানে মাখতে হবে। তো আমার একটু টান ধরছে মুখে কথা বলতে গেলে, এখান দিয়ে মুখের সাইডগুলো দিয়ে টান ধরছে, সেভাবে কথা বলতে পারছি না, আর পরে বলতেও পারবো না। প্রচুর জামা কাপড় এনে রেখেছি ঘরে, সেগুলো ভাঁজ করতে হবে। তার আগে আমি এটা আগে মুখে মেখে নিই, মেখে একটু শুকাতে হবে। তো শুকানোর যতটা টাইম মানে শুকাতে লাগবে সেই মুহূর্তে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। তা কি বানিয়ে নিয়েছি চলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি বেসন আর একটু হলুদের গুঁড়ো নিয়েছি, এই দিয়েই আমি এখন মুখে মাখবো। মেখেছি আর এখন আরও কিছুটা রয়েছে, এটুকু মাখতে হবে। এখানে যে প্রচুর জামা কাপড় রয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে। শাড়িটা ভাঁজ করেছি, আর এখানে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে। বিছানা ছাড়া দেখো ঝাঁটাটাও এর মধ্যেই রয়েছে। তো চলো আমি এখন এটা মেখে নিই, মেখে নিয়ে তারপরে পুরো বিছানাটা পরিষ্কার করে নেব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। মুখ ধুয়ে চলে এসেছি,
কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। কোনো রকম যদি একটু পরিবর্তন বোঝা যায় তো অবশ্যই কিন্তু সেটা জানিও। আমার তো মনে হচ্ছে যেন ঠিক আছে, মানে এইসব দাগ টাগগুলো হয়ে না একদম মুখটা পুরো বাজে লাগছে দেখতে। তো ভাবলাম একটু যত্ন করি, দেখা যাক কি হয়। সবকিছু সেরে রুটি বানাতে চলে এসেছিলাম। রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে খেতে বসে পড়েছি। নিয়েছি ইঁচড়ের তরকারি আর রুটি, আর বাবা নিয়ে আসলো চপ নিয়ে এসেছে। এটা হচ্ছে আলুর চপ আর এটা বেগুনের চপ। এখন তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। তো চলো তোমাদেরও দেখিয়ে দিই একটু কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশের পরিস্থিতিটা কেমন, চলো দেখে নাও। প্রচন্ড মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে এই যে হাতে। আর গাছের আম তো একটা একটা করে পড়তেই থাকে সারাদিন। তো এখনও যে পড়ে রয়েছে। তো চলো বাবা কিছুটা আম কুড়িয়ে খেয়ে গেল ঘরে, আর কিছু আম পড়ে রয়েছে সেগুলো ঘরে নিয়ে আসি। আর আকাশটা তোমাদের একটু দেখিয়ে দিই। আকাশটা পুরো অন্ধকার দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে পুরো ঝিলিকগুলো বোঝা যাচ্ছিল যে এত পরিমাণে ঝিলিক দিয়েছিল। এই যে একটা পড়ে রয়েছে, আর এই যে এদিকে এবার দেখলাম আরও এদিক সেদিক পড়ে থাকে। আর এই যে আকাশটা দেখাচ্ছে একটু পরপর বিদ্যুৎ চমকিয়ে উঠছে। আজকের ভিডিওটা আমি এই উঠোনে দাঁড়িয়েই শেষ করছি। এই যে আম নিয়ে নিলাম হাতে, ঘরে নিয়ে যাব। তো চলো আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল দেখাবে নতুন ভিডিওর সাথে। চলো, গুড নাইট। এগুলো আম এখন কুড়িয়ে আনা হয়েছে, বাবা এনে রেখে গেছে আর আমি নিয়ে আসলাম এটা।